হ্যালো, আমি আরিয়ান। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। যারা আরিয়ান রিভিউ 2.0 এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের চেয়ে কেন বেশি হাইলাইট বা জনপ্রিয়তা পেল জিল্লু ক্যারেক্টারটা, এটা কিন্তু ভাবার মতন বিষয়। যেখানে যিশু সেনগুপ্ত এত পাওয়ারফুল একজন অভিনেতা ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানের বিপরীতে, তাহলে সেইখানে সেই ক্যারেক্টারটা নিয়ে যতটা আলোচনা হওয়া দরকার, যতটা হাইলাইট হওয়া দরকার, সেটার 10%ও হয়নি। বাট পুরো ফোকাসটাই কেড়ে নিয়েছে আরিয়ান মির্জা ক্যারেক্টারের পরেই জিল্লু ক্যারেক্টারটা। এটার রিজন কি? যারা বরবাদ সিনেমা দেখেছেন তারা হয়তো এটা আমার সাথে স্বীকার করবেন যে জিল্লু ক্যারেক্টারটার যে অনেক বেশি ডায়লগ রয়েছে, অনেক বেশি ইমোশনাল কোনো সিন রয়েছে আরিয়ান মির্জার সাথে জিল্লু ক্যারেক্টারটার, সেটা কিন্তু নয়। জিল্লু তো আরিয়ানের পিএস, যার কারণে এই ক্যারেক্টারটা আমরা প্রতিটা ফ্রেমেই দেখতে পাই। খুব বেশি কনভারসেশন নেই এই দুইটা ক্যারেক্টারের মাঝে, জাস্ট একটা দুইটা জায়গায় রয়েছে। আবার এমন কোনো স্পেস নেই যেখানে সে অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। বাট এর পরেও কেন এই ক্যারেক্টারটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এবং কেন এত বেশি জনপ্রিয়? এক, ক্যারেক্টার রাইটিং। দুই, তার পারফরমেন্স। আমি একটু আগে যেটা বললাম যে তাকে যে খুব বেশি একটা স্পেস, এই ক্যারেক্টারের যে খুব বেশি একটা স্পেস রয়েছে অভিনয় করার, সেটা কিন্তু নয়। বাট এখানে কথা হচ্ছে তিনি যতটুকু সময় পেয়েছে, যতটুকু সময় ফ্রেমে ছিল উইদাউট ডায়লগ, সে সেটাকে পুল আপ করেছে। দেখেন, অভিনয় মানেই যে শুধু ডায়লগ ডেলিভারি দিয়ে এক্সপ্রেশনের সাথে নিয়ে যেতে হবে সেটাকেই শুধু অভিনয় বলে না, ডায়লগ ছাড়াও অভিনয় করা যায়। দেখবেন যে কিছু কিছু মোমেন্টস রয়েছে যেখানে আমরা দেখতে পাই আরিয়ান মির্জার ক্যারেক্টারটা ড্রাগস নিচ্ছে বা দুদিন ধরে কিছু খায় না, সেই জায়গাগুলোতে সেই ক্যারেক্টারটা ফিল করে। এই যে আরিয়ান মির্জা ক্যারেক্টারের প্রতি জিল্লুর যে একটা মায়া, একটা ভালোবাসা রয়েছে, সেটা তার ফেসিয়াল, তার চোখের এক্সপ্রেশন দেখে বোঝা যায়। ডায়লগ নেই, বাট সেটা দেখে বোঝা যায় যে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা কষ্ট পাচ্ছে দেখে সেও কষ্টটা পাচ্ছে, সেও সেটা ফিল করে। এবং এই ক্যারেক্টারটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা থেকে আমাদের এই জিল্লুকে বিশ্বস্ত মনে হয়। দেখেন যে ডায়লগটার কারণে এত বেশি সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, এত বেশি সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। এই জিল্লু মাল দে ডায়লগটা কিন্তু জিল্লু দিচ্ছে না, ডায়লগটা কিন্তু শাকিব খান দিচ্ছে। বাট এই যে নামটা সে নিচ্ছে, এই ডায়লগটা এতটাও জনপ্রিয় হতো না যদি না পুরো সিনেমায় তাদের কেমিস্ট্রিটা না জমতো বা সেই ক্যারেক্টারের প্রতি আমাদের সেই বিশ্বাসটা না তৈরি হতো। যেটারই উল্টো দিক ফারহান ক্যারেক্টারটা। দেখেন, আমি রিভিউতেও বলেছি যে যিশু সেনগুপ্ত যতগুলো সিন সেগুলো টক্সিক, বাট আমাদের দেখতে ভালো লাগে, আমরা সেটা দেখে মজা পাচ্ছি। বাট এটা সত্য, ফারহান ক্যারেক্টারটা ঠিকঠাকভাবে লেখা হয়নি, এই ক্যারেক্টারটা ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারেনি এবং খুব বেশি স্পেসও দেওয়া হয়নি। যার কারণে বরবাদের টিজারে যখন আমরা যিশুকে দেখি, দেখবেন যে টিজার রিলিজের পর যিশুকে না আলোচনাটা হয়, বাট যখন সিনেমাটা রিলিজ হয় এর পর থেকে বেশি আলোচনাটা বা বেশি হাইলাইটটা হয় বা বেশি ফোকাসটা পায় এই জিল্লু ক্যারেক্টারটা। এর মানে জিল্লুর যে ক্যারেক্টারটা, এটা রাইটিং ঠিক ছিল, সেই ক্যারেক্টারটা বিশ্বস্ত ছিল এবং যতটুকু স্পেস পেয়েছে শ্যাম, সে উইদাউট ডায়লগ সেটাকে প্রমাণ করেছে। এটার কারণেই জিল্লুর ক্যারেক্টারটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। ভাই, কারো পুরো সিনেমা নিয়েও এতটা আলোচনা হয় না যতটা ফোকাস এই জিল্লু পাচ্ছে। এই ছিল এই ওভারঅল বিষয়টা নিয়ে আমার অবজারভেশন। আপনাদের কাছে কি মনে হয় জিল্লু ক্যারেক্টারটা কেন এত বেশি জনপ্রিয়তা পেল, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।